হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে এবং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। আজকে কিন্তু একদম সময় নেই, সকাল থেকে উঠে অনেক কাজে ব্যস্ত পড়ে রয়েছি। আর আমি কিন্তু যেহেতু রান্না বান্না অনেক কিছু করে আমাকে তারপরে দোকানের ওপেনিংয়ের জন্য যা জিনিসপত্র দরকার সব করতে হবে, সেই জন্য আমি একদম সময় পাইনি সকাল থেকে কোনো রকম এন্ট্রো দেওয়ার। তো এখন আমি কাজ করছি, বাইরে রান্নাবান্না করছি। তো চলো একবারে রান্না টান্না সেরে তারপর তোমাদের সাথে আসবো আমার দোকান ফার্স্ট ডে কেমন এক্সপিরিয়েন্স হলো, কি হলো না হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখা যাবে। আমি তো নিজেও জানি না কীরকম হবে না হবে, খুব টেনশান হচ্ছে। তো চলো হোপফুলি যাই হবে ভালোই হবে। আর এখন আমি করছি হচ্ছে রান্না, ইলিশ মাছ করব। তাই জন্য আমি এখন আর ফোনটা নিয়ে যেতে পারছিলাম না, এই জন্য আমি তোমাদেরকে ভেতরে এসেই আওয়াজটা, কারণ বাইরে প্রচণ্ড আমাদের গান চালিয়েছে, সাউন্ডটা আসছে, এই জন্য আমি সাউন্ড দিতে পারবো না। তো চলো রান্না বান্না করে নিই, একেবারে খাওয়ার সময় দেখা করছি। তো চলো। এখন কিন্তু প্রায় 1:30 থেকে 2 বাজে। চলো আমার শ্বশুরমশাইকে খাবার দিয়ে দিলাম। এদিকে ইলিশ মাছ করলাম, সর্ষে ইলিশ, আর সর্ষে মাছের তেলটা করলাম ইলিশ মাছের। আর এদিকে শাককেও কিন্তু ওর ঠাম্মি খাইয়ে দিচ্ছে, কারণ আমি এক্ষুনি স্নান করে আসলাম, কারণ রান্না টান্না করার পরে মাছে জানাতে খুব একটা গ্যাস থাকে। দেন তারপরে কিন্তু রান্নাবান্নাগুলোও করবো, কারণ আমার যে দোকানের যে রান্নাটা সেটা আমাকে এগুলো করার পরেই করতে হবে, সেই জন্য ঠাম্মি খাইয়ে দিয়েছিল। তারপর সারা দুপুরই কিন্তু আমার একদম শোয়া হয়নি। আমি কিন্তু খেয়ে মাত্র উঠেই আবার রান্নার এইদিকে জোগাড় করছিলাম, সব একটা একটা করে করলাম। আর এই যে আমি কিন্তু আজকে ফার্স্ট ঘুগনিটাও করে নিলাম। ঘুগনিটা কিন্তু এখন ফুটছে, আর এদিকে আমি একটু শুয়ে বাজে 5:15, যদিও 10 মিনিট ফার্স্ট। সব কমপ্লিট হয়ে গেছে, সাক্ষ্য উঠে গেছে। এখন ওকে একটু চেঞ্জ করিয়ে দেবো আর বিছনাটা গোছাবো। দুপুরবেলা চাদরটাও পাল্টে নিয়েছি, এখনও শুইনি সকাল থেকে। এই যে ভদ্রলোক, আর এই যে জামা কাপড়গুলো আর গোছানো হয়নি, বাড়িতে এসে গোছাবো। এই যে আমাদের সাক্ষ্য রেডি, যদিও ও কোথাও যাচ্ছে না, ওকে রেডি করে দিলাম, ও ঠাম্মির কাছে থাকবে আজকে থেকে। সাক্ষ্য থাকবে একা একা ঠাম্মির কাছে। এই বাবা, একা একা থাকবে, সাক্ষ্য লাভ মেরে চলে এসছে আমার কাছে। আর দেখো বাইরের ওয়েদারটা খুব খারাপ, আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার হচ্ছে, হঠাৎ করেই হচ্ছে। কিন্তু তাও আজকে আমাদের সব কিছু তোয়াক্কা করে বসতেই হবে, কারণ সবটা রেডি হয়ে গেছে। আর এখন সবই ভগবানের হাতে, যা কি হবে না হবে। ফার্স্ট ডে আজকে আমাদের। আর এরকম ওয়েদার থাকলে আমার তো মনে হয় না সেরকম কিছু হবে, তাও আমাদের বসতে হবে। কারণ আজকে কি যেন সংক্রান্তি, মানে মাস শেষ, শ্রাবণ মাস শেষ, ভাদ্র মাস পড়বে। তো ভাদ্র মাসে কোনো রকম কিছু করে না, আগে নয় পরে করতে হয়। তো সেই জন্যই আমাদের খুব দরকার, এই জন্য এই মাসেই আমরা বসলাম। যাই হোক, দেখা যাক। তো চলো যাবো, এবার আমি রেডি হয়ে নিই, দিয়ে আমরা বেরোবো। আমার সমস্ত কাজ হয়ে গেছে, আর সেই সকাল 7:30টার সময় চোখ খুলেছি, এখনও অবধি শুতেও অবধি পারিনি ঠিক করে। খাটতে হবে, তোমরা পাশে থাকো, এটাই দরকার। তো দেন রেডি ফেডি হলাম, হয়ে এবারে আমরা কিন্তু সব গোছাচ্ছে। দেখো ডিমগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম, ডিমের একটু জল দিয়ে আর হটপটে ভরে নেবো। আর এদিকে আমি কিন্তু বলছিলাম মগটা কেন নেওয়া হয়েছে, মগটা লাগবে, আমি জানতাম না, তখন বুঝতে পারছিলাম না। তো ফাইনালি এবারে সব কিছু গোছানো হয়ে গেছে, এবার আমরা বেরোনোর পালা। বাবু একটা একটা করে জিনিস তুলছে। আর আজকে আমাদের প্রথম দিন বলে আমাদের কিন্তু কাকু ড্রপ করতে যাচ্ছে, কারণ কাকুর ওখানে টোটো স্ট্যান্ড আছে। কাকু একজন থাকলে একটু মনে সাহস পাওয়া যায়, সেই জন্যই আর কি কাকুকে বললাম যে চলো তুমি আমাদের সাথে। তো একটা একটা করে ও সব তুলে নিল, এবার কাকু আর ও মিলে সব গুছিয়ে নিল। দিয়ে এবার আমরা যাই, দেখি কীরকম কী পরিস্থিতি, কতটা কি আমাদের ফেস করতে হবে, আমরা কিছুই জানি না। আগে যাই, তারপরে তো বুঝতে পারবো কি হবে না হবে। আমি কোথায় বসবো? ও টেবিল নিয়েছে, আমি চেয়ার নিয়েছি। আমরা এখন যাচ্ছি, বসবো। আজকেরই ওয়েদারটা এত বাজে হলো, মানে বোঝাই। সব নিয়েছি তো মনে করে আমি জানি না সব নিয়েছি কিনা, মনে হয়। আরে তোরা রাখা। তো দেখেই না আমরা কোন জায়গাটায় ঠিক দোকানের স্টলটা দিচ্ছি। এই যে আমাদের পাম্প হাউসের মুখ, আর আমরা ঠিক মুখের মানে একটা সাইডেই আমরা কিন্তু দোকানটা দিচ্ছি। তো এখানে যে কাকুগুলো আছে আমাদেরকে অনেকেই চেনে, যেহেতু কাকু টোটো চালায়, আমার কাকা শ্বশুর, এবার যেন ওনাকে সবাই চেনে, ওইভাবে আমাদেরকে এসে মানে ভালো ভালো সাজেস্ট করছিল। সবাই তো সমান হয় না যে সবাই হিংসা করবে,
কিন্তু তার মধ্যে অনেকে থাকে, ভালো মন্দ মিলিয়েই আমাদেরকে চলতে হবে। চলো দেখা যাক কি হয়। তো আমাদের 3খানা কাস্টমার হয়েছে, একটা ক্যাশ, দুটো পেটিএম। অনেকটা সময় বাইরে থাকছিলাম, এখন একটু এসছি ঘরে মানে চা খেতে, কারণ আমার জানো তো চা না খেলে হবে না সন্ধেবেলা। আর যাই হোক না, চাটা আমার দরকারি, সেই জন্য আর কিন্তু চাটা খেতে আসলাম। দেখলাম সাক্ষ্য খাচ্ছে, ওর ঠাম্মি খাইয়ে দিচ্ছিল। খুব ভালো লাগে যখন খাইয়ে দেয় সাক্ষ্য আর খেয়ে নেয়, ও কোনো ঝামেলা না করে খেয়ে নিচ্ছিল। আর এদিকে আমরা একটু দাঁড়িয়েছিলাম, কারণ সবসময় যে কাস্টমার হবে সেটাও আমরা কখনোই আশা করতে পারি না। সব মিলিয়ে ঝুলিয়েই কিন্তু আমাদেরকে নিয়ে চলতে হবে। আর যেহেতু এটা আমাদের ফার্স্ট ডে, একটু নার্ভাসনেস ছিল। আর একটুখানি যতই হোক, তোমরা জানোই যে রাস্তার সামনে দোকান দিয়ে বসলে মানুষ অনেক রকমভাবে দেখে। তো যাই হোক, এখানে ভালো মন্দ সবটা নিয়ে আমাদেরকে কাটিয়ে চলতে হবে, আর আমরা সেটা ফেস করে উঠেও যাচ্ছি। আর ভগবানের ইচ্ছা, মানে এই জন্য আমরা কিন্তু খুব ভালোভাবে জিনিসটাকে সেল করতে পেরেছি। অল্প একটু নিয়ে গেছিলাম, মানে অল্পটাই যে বিক্রি হয়ে গেছে, এটাই অনেক অনেক মানে কৃপাই হয়েছে ভগবানের বলতে পারো। অনেকক্ষণ আগেই চলে এসেছি, 9:30-র মধ্যে আমাদের সব সেল হয়ে গেছিলো। ঠাকুরের অশেষ কৃপা যে আমরা ফার্স্ট দিন গিয়েই আমরা সেল করতে পেরেছি, সত্যি আমি ভাবিনি। তো যাই হোক, আমরা তো চলে এসেছিলাম 9:30-র সময়, এসে আমরা ফ্রেশ হয়েছিলাম। দেন খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। দেখো এখন আমি কিন্তু ঘর মুছছি। আমি এখনই বাইবেল পড়লাম, টাইবেল পড়া হয়ে গেছে, দিয়ে এখন সাক্ষ্য পটি করেছিল, ওইটাকে ভালো করে ক্লিন করে নিলাম। তো একবারে ঘরটাকেও পুছে দিচ্ছি, আর সকালে তো পুছতেই হবে। আর ওই যে এখন সে পটি করে ক্লিন করে আসছে, কাটাটা কী সব বলতে আসছে। আমি একটা টানা শুধু ঘরটা মুছে নেব, ডেটল দিয়েই মুছছি ঘরটাকে। দিয়ে সব কিছু হয়ে গেছে, এবারে শোবো। মানে আর শরীর দিচ্ছে না, আজকে সারাদিন আমার শোয়া হয়নি, ক্লান্ত একটু। আমি ফার্স্ট দিন একটু ক্লান্ত হয়েছি, কিন্তু ক্লান্তির ফলও পেয়েছি। যাই হোক, যা নিয়ে গেছিলাম, যেটুকুনি নিয়ে গেছিলাম সেল করতে পেরেছি, থ্যাংক ইউ তার জন্যই। আর এদিকে এখন সাক্ষ্য গা ধুয়ে এসছে, রাত 12টা বাজে, এখন গা ধুয়ে এসছে আমাদের স্যার। এই দেখেন আমাদের স্যারকে, দেখতে পাচ্ছ? এখানে এই পাম্প হাউস চত্বরে কোনো বাচ্চা এত রাত অবধি জেগে নেই, শুধু আমাদের বাড়ির বাচ্চা আর ওর বাবা মা জেগে আছে। দেখো, শুধু বাইরে দিয়ে কয়েকটা সাইকেল যাচ্ছে, আর পুরো পাড়া খা করছে। আর আমরা আজকে তো তাও তাড়াতাড়ি সেল হয়ে গেছে বলে তাড়াতাড়ি চলে আসতে পেরেছি, কিন্তু জানি না কখন কীরকম কেমন দিন যাবে, আমরা তো কেউ জানি না। আজ ভালো যাচ্ছে মানে কাল ভালো যাবে এমন কোনো কথা নেই, কিন্তু হাল ছাড়বো না। আজ যখন করেছি, আজকে দিনগুলো চেষ্টা করব সুন্দরভাবে করার। তো চলো যাই, বিছনায় যাই, আর ভালো লাগছে না। সাক্ষ্যকে হাগিসটা পরাই, দিয়ে আসছি। সাক্ষ্য ভিজে আছে, যায় না বেটো, হয়ে যাবে ঠিক আছে। যদি পড়ে যেতে না আমি দিতাম, আমি কিন্তু দুপুরবেলা চাদরও পাল্টেছিলাম। আজকে কিন্তু আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে এক তো কাজের প্রেশার ছিল, দ্বিতীয়ত ফার্স্ট ডে, আজকে আবার অনেক এক্সট্রা কাজ করতে হচ্ছিল, ঘরের রান্না বান্না সবই করতে হয়েছিল, সেই জন্য কিন্তু করা হয়নি। এই হাগেসটা পরিয়ে নি সাক্ষ্যকে, দেখো নেচে যাচ্ছে মদন কটকটি। একটা কিছু নিয়ে এখানে দিবি, আরে সরো তো, লেগে যাবে শুনু। ও কিন্তু সারা সন্ধ্যে একাই ছিল, তাও একবার দুবার গেছে, দাদুর সাথে একবার গেছে, ওর মামার সাথে একবার। টানবে না, কিছু টানবে না সাক্ষ্য, তুমি ছাড়ো তো, কিছু টানবে না, কিছু টানবে না তুমি, একদম খালি পুতুলগুলোকে টেনে টেনে একাকার করে দেয়, দুষ্টু ছেলে। চলে আয় বিছনায় আয়, ঢাকনাটা নিয়ে আসবি, সুশির ঢাকনাটা। তো এবার আমরা শুয়ে পড়ি। আমার তো আজকে ঘুমের চোখ ঢুলে যাচ্ছে, আবার কালকে সকাল থেকে আবার আমার ডেলি কাজ পড়ে যাবে, কারণ আমি এখন অনেক সকালটাই তাড়াতাড়ি উঠছি, কারণ নাহলে কাজ ফোলাতে পারবো না। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাদের পাশে থাকো, আমাদের দোকানে আসো। আর আজকে যেরকমভাবে সেল করেছি, আসছে দিনগুলো যেন সেরকমভাবে সেল করে নিতে পারি। তো তোমরা এভাবে আশীর্বাদ করো, আর তোমরা আমাদের ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো, যাতে আরও মানুষের কাছে পৌঁছায়,
যারা আমাদের এখানে থাকে তারা আসতে পারে, কারণ অনেক দূর দূর থেকে অনেক দূরে দূরে লোকের খেতে যাচ্ছে, ভিডিও করছে, ভাইরাল করছে। জানি না আমাদের কপালে কী আছে, আমার তো মনে হয় না আমার অত সুন্দর কপাল, সোনায় বাঁধানো কপাল আমার নয়, আমাকে খেটেই খেতে হবে। তো যাই হোক, আমি খেটেই খেতে রাজি আছি, তাও তোমাদের আশীর্বাদটা, তোমাদের সাপোর্টটা দরকার, তাই তোমরা সাপোর্ট করো আর আমাদের পাশে থাকো। চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। চলো টাটা, গুড নাইট, সকলকে ভালো থাকো, সুস্থ থাকো। কিছু বলবেন আপনারা? কিছু বলবেন? টাটা। জয় যিশু বলে দাও তো একটু, হাত জোর করে, হাত জোর করে। তারপরে জয় যিশু। জয় যিশু সবাইকে গুড নাইট, মুখ ঘুরিয়ে। চলো টাটা।